আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নেতৃবৃন্দ এবং এই বিশেষ করে পাড়াগা ঐতিহ্যবাহী পাড়াগা গ্রামে এলাকাবাসী, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে এই গ্রামে আসলাম। আমাদের এই গ্রামে এক কৃতি সন্তান, আমার আত্মীয়, বারবার নির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন ভাইয়ের কথা মনে পড়ছে। যে আমি যখন রাজনীতি শুরু করি তা অনেক পরামর্শ, অনেক ব্যাপারে আমাকে কি সহযোগিতা করছে সেই কথা আজকে এখানে বলতে চাই না। সে একটু অসুস্থ, আজকে থাকতে পারে নাই, কিন্তু আমাদের ইচ্ছা আছে। এখন তো একটা বিশেষ দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে আমরা এখানে আসছি। এটা 18তম স্পট, আরও 2-1টি স্পটে আমাদের আজকে যেতে হবে। কিন্তু বড় মাঠে আমরা যখন জনসভা করব, যেখানে হাজার হাজার জনতা থাকবে, তখন হুমায়ুন ভাইয়ের সাথে আলাপ করে আমরা সেই প্রোগ্রামটা করব, যাতে আমরা এলাকার সমস্যার কথা এবং আমাদের কথা আমরা দীর্ঘক্ষণ নির্বিঘ্নে মনে আশ মিটিয়ে যেন সেই সব কথা আমরা বলতে পারি। প্রথমে আমি আমাদের যে তরুণ ছাত্রদের রক্তের বিনিময়ে এই নতুন স্বাধীনতা, এই নতুন গণতন্ত্র আমরা ফিরে পেয়েছি, যারা শহীদ হয়েছেন তাদের একটা মাগফিরাত কামনা করছি। আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে 15 বছর আন্দোলন করে যা আমরা করতে পারি নাই, বিএনপি এবং সমমনা দলরা কয়েকটি নির্বাচনে অংশগ্রহণ করে যে কাজ আমরা করতে পারি না, কারণ ভোটই হয় নাই। আপনারা ভোট কেন্দ্রে যাইতে পারেন নাই, যেখানে 2% লোক ভোট দিছে, রাতের বেলা সিল মারছে, সেটা তো নির্বাচন বলা যায় না। সেটা ইউনিয়ন পরিষদ বলেন, উপজেলা বলেন, পৌরসভা বলেন, এমপি বলেন, সবকে একই ডাকে নির্বাচন হয়েছে। সেই কাজটা কিন্তু ছাত্র সমাজ করে দেখিয়ে দিয়েছে। বুকে তাজা রক্ত দিয়ে শত শত ছাত্র মারা গেছে, কিন্তু আন্দোলন থেকে কিন্তু সে পিছপা হয় নাই। এখনও অনেক ছাত্র হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। হয়তো আমাদের সকলের দোয়ায় খুব শীঘ্রই তারা বাসায় ফিরে যাবে, এলাকায় ফিরে যাবে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে। আমি তাদের পরিবারের প্রতি সান্ত্বনা, সুখসমত পরিবারের আমি সান্ত্বনা দিচ্ছি। যারা জাতীয় বীর, 71 সালে যেমন যুদ্ধ হয়ে তাদেরকে যেমন বীরের মর্যাদা দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি, তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ এই যারা শহীদের মর্যাদা পেয়েছে, যারা বীর, তাদেরকেও রাষ্ট্র অনেক কিছু করবে। আমরাও বিভিন্ন জায়গায় ফলক তুলে বিভিন্ন মোড়ে নতুন নামকরণ করব। এই যে আবু সাইদ, মুগ্ধ, আরও অনেক ছাত্র যাদের আমরা সবার নাম জানি না, যে যে এলাকায় সেদের জন্য সম্মানের সাথে তাদের নাম উচ্চারিত হয়। তাদের জীবন, তারা জীবন দিয়ে গেছে, সারা জীবন যেন শ্রদ্ধার সাথে তাদের নাম উচ্চারণ করতে পারি, সেই ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে হবে। আমরা যারা নেতা আছে এলাকায়, যে এলাকায় আমাদের সাভারেও কিন্তু আপনারা জানেন না 60-70 জন মারা গেছে। বিশেষ করে 5 তারিখে যেদিন স্বাধীন হলো সেদিনও কিন্তু 50 জন মারা গেছে। অতএব এই প্রত্যেকটা হত্যাকাণ্ডে কিন্তু বিচার এই বাংলা মাটিতে হবে, আপনারা অপেক্ষা করুন। আর একটা কথা বলতে চাই, এটা অন্য কোনো এলাকায় বলি না, এই এলাকায় আমি বলতে চাই। আস্তে আস্তে আমি 2-1টা ফোনও পেয়েছি। 15 বছর যারা আমাদেরকে জ্বালাইছে, যারা আমাদের নামে তালিকা দিছে বাপের নাম সহ, যারা আমাদেরকে পুলিশকে দিয়ে গোপনে বাড়ি চিনিয়ে দিছে, সেই সব কিছু লোক কিন্তু আস্তে আস্তে আবার আমাদের দলে কিছু নেতার মাধ্যমে আবার দলে ইন করার চেষ্টা করতেছে। তাদের কিন্তু এখানে দেখতে পাবে না। এবং আমার কাছে খবর আছে এইখানেও 2-4 জন থাকতে পারে। আমি ডাক্তার সালাউদ্দিন বলে দিলাম, এইটা আপনাদের শেষ। বিএনপি কারোর সাথে আপনারা চলবেন না, আর চলার চেষ্টা করবেন না। আপনারা কি করছেন সেগুলা ভিডিও রেকর্ড আছে। আপনি কি পদে আছেন সেই ডকুমেন্ট আমাদের হাতে আছে। আজকে আমি নাম বললাম না, কারণ নাম বললে কি ঘটনা ঘটে, আমি দেওয়ানি দিশের ছেলে, আমি এই সমস্ত দায়িত্ব নিতে পারবো না। আপনারা নিজেরা সংশোধন হয়ে যান। 15 বছর অনেক কিছু লুটপাট করে খাইছেন, এখন আবার নতুন করে বিএনপি ছেলে পেলেদের বুদ্ধি দিয়া কোন জমি দখল করবেন, কার কাছ থেকে ফিটিং দিয়ে ব্যবসা নেবেন, এইসব বাদ দেন। অনেক করছেন, আপনাদের চেহারা আপাতত দেখতে চাই না। আপনারা প্রচলিত আইনে বিচার হবে। আপনাদের যদি জনগণ মাফ করে সেই দিন আমাদের কাছে আসেন, আমরা মাফ করলে জনগণ আপনাদের ছাড়বে না। 15 বছর আর বিএনপি কোন নেতা আপনারা তাদের শেল্টার দিবেন। আমি বলে দিলাম,
আরেকদিন হলে কিন্তু আমি এই জনসভাকে নাম করবো, একে ঘাট ধরে বাই করে দাও। আমি এই বেইজ্জতি করতে চাই না। যার যার সম্মান নিয়ে চলেন। কেন আপনি এখন বিএনপি মিটিং সেই সব কথা শুনবেন? আপনাদের চেহারাতে জনগণ দেখতে চায় না। অত্যাচার করছেন এদের, আমার তো অত্যাচার করেন নাই। আবার এদেরকে কেন মনে কষ্ট দিচ্ছেন? 15 বছর সবাই কষ্ট করছে। এখানে অনেকে আছে যে এই এমন কোনো বাড়ি নাই যে বাড়ির থেকে একজনও মামলা খায় নাই। এখানে অনেকে আছে যারা জেলে ভাত খাইছেন, মাসকে মাস জেলে ছিলেন। আবার নতুন করে আপনি এইসব কি আলোচনা করেন? আমরা ভদ্র দল, আমরা ভদ্র মানুষ। আপনারা আমাদের আশেপাশে আসার দরকার নাই। 15 বছর যেহেতু লাগে নাই, আগে 96-এ এই জনগণের ভোটে আমি এমপি হয়েছি, 2001 সালে এমপি হয়েছি, তখন তো আপনাকে লাগে নাই, এখনো আপনাদের লাগবে না। পারলে টাকা পয়সা যা নিয়ে আসে, ঢাকায় ফ্ল্যাট কিনে আসে, শান্তিতে থাকেন, এলাকায় আইসেন না। জনগণ আবার ঢুকলে এতদিন কিন্তু বাংলাদেশে হেডকোয়ার্টার স্বাধীন হয়েছে, এখন কিন্তু যার যার গ্রাম স্বাধীন হবে আমরা যদি অর্ডার দিয়ে দিই। আমাদের সেটা করতে বাধ্য করেন না, আল্লাহর রাস্তে। আমি বিএনপি নেতাদের করি, আপনি কত পার্সেন্ট বিএনপি করেন না করেন আমার সবই জানি। এখানে অনেকে মনে করে বিএনপি করেন, আমি জানি কে কত পার্সেন্ট বিএনপি করে। এইসব কথা মুখ দিয়া বলেন না। আপনি দল ক্ষমতায় এসে ওর জমি দখল করে ফেলবেন, ওরে টেলিফোনে হুমকি দিবেন, ওর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়া চাপ দিবেন, এগুলা করেন না। দেশটা অনেক কষ্ট করে আমরা একটা নতুন জিনিস পাইছি, এইটা সবাই মিলে আমরা সরকারকে সহায়তা করি। কিছু ভালো নিয়ম কানুন হোক, তারপর নির্বাচন হেরে জনগণ যে দলকে ভোট দিবে, যে ব্যক্তিকে ভোট দিবে, তারা দায়িত্ব পেয়ে দেশটা সুন্দর করুক। এর মধ্যে আপনারা এইসব নতুন করে কি গেম খেলতে চান? আজকে এই যে কর্মসূচি দিছে, এটা কারণ আছে। 14-15 2 দিন আমাদের অবস্থান নিতে কইছে এবং বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় আমরা সেই সব জায়গায় অবস্থান নিচ্ছি। কেন? সরকারিভাবে 15 আগস্ট, যেটা আওয়ামী লীগের শোক দিবস, সেটা রাষ্ট্রীয় শোক দিবস ছিল 15 দিন। ঠিক আছে, আপনাদের জাতির পিতা, আপনাদের নেতা মারা গেছে, তার জন্য শোক করবেন, করেন। 15 বছর জোর করে মানুষকে জাতির পিতা ডাকছেন, আপনি 15 বছর জোর করে শোক করছেন। এই শোক দিবসের নামে আপনারা যে আপনারা যে চাঁদাবাজি লক্ষ লক্ষ টাকা করছেন, সেই কাহিনীকে আমরা ভুলে গেছি? আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 30 মে 81 সালে মারা গেছে। তাদের কুলখানে, তাদের মিলাদ, তাদের দোয়া মাহফিল তো আমাদের করতে দেয় নাই। আমরা খিচুড়ি রান্না করছি, তেয়ারে রান্না করছি, পুলিশ সেই সব নিয়ে গেছে, আমাদেরকে অ্যারেস্ট করছে। তো তখন আপনাদের বিবেক কোথায় ছিল? আজকে বিবেকে দোহাই দেখেন, বিবেকে দোহাই 15 বছর অনেক দেখাইছেন। এইসব বাচ্চাদের উপর যখন গুলি চালালেন, তখন প্রধানমন্ত্রী বিবেক কোথায় ছিল? তখন এই পুলিশের বিবেক কোথায় ছিল? তখন আওয়ামী লীগের লোকদের বিবেক কোথায় ছিল? আজকে ক্ষমতা থেকে কাছ থেকে এখন বিবেকের কথা বলেন। রাষ্ট্র ব্যবস্থা নিছে যে 15 তারিখে শোক দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে না, এবং হবে না কারণ এই উসিলায় আবার নতুন করে কেউ কোনো এলাকায় বিশৃঙ্খলা করতে পারে, চাঁদাবাজি করতে পারে, তাদের দেখে জনগণ ক্ষুব্ধ হইতে পারে, তাদের উপর আক্রমণ হইতে পারে, কাউকে পিটিয়ে মেরে ফেলতে পারে। এই দায়িত্ব রাষ্ট্র নিবে না, এই দায়িত্ব আমরাও নিতে চাই না। আমরা আইন নিচে হাতে তুলব না, আমরা শান্তিতে থাকতে চাই। আপনারা 15 বছর জনগণের কি সেবা খেদমত করছেন? আজকে একজন প্রধানমন্ত্রীর চাকর, সে বলে 400 কোটি টাকা মালিক। প্রধানমন্ত্রী নিজে যাওয়া আগে বলে গেছে, তার লজ্জা হয় না যে আমার চাকর 400 কোটি টাকা মালিক? তাহলে আমি কত কোটি টাকা মানে এটা জনগণ অনুমান করে ধরে নিছে। কি করছেন? আস্তে আস্তে সবকিছু বাইর হবে। এই যে গণভবনে, এই যে সংসদ ভবন চত্বরে এই শিশুদের, বাচ্চাদের লাশ গণকবর দিছে, হেলিকপ্টার থেকে গুলি করছে, 4 বছরের শিশু মারা গেছে, একটা 10 বছরের বাচ্চা ছাদে দেখতে গেছে, নিচে কারা মিছিল করে, তাকে হেলিকপ্টার থেকে গুলি করে মারছেন। জনগণের ট্যাক্সের পয়সা যাতে বেতন দেয়, এত অস্ত্রের বড়াই আপনি যারা ইচ্ছা তারা মেনে ফেলবেন। এখানে পুলিশ আছে, এখানে গুলি করে মেরে ফেলবেন। আমরা কি দেশে বাসিন্দা না? যারা গুলি করছে তাহলে কি এই দেশে জন্মগ্রহণ করছে? আমার সন্দেহ আছে। তাহলে কোন দেশের নাগরিক? পুলিশ আমাদের টাকা চলে, সেই পুলিশ নাকি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, আর তাদের কথা শুনে যারা ইচ্ছা তালে তালে। এই পুলিশ আমরা দেখতে চাই না। আমার নতুন পুলিশ চাই, যে পুলিশ জনগণের সেবক। আমি বিপদে পড়লে পুলিশের সাহায্য নিলে পুলিশ যেন উপকার করে, সেই পুলিশ বাংলাদেশে হোক, সেটা আমরা সকলে চাই। আপনারা সকলে দোয়া করেন। আর একটা কথা আমি বলতে চাই যে প্রত্যেক এলাকায় আমরা যার যা এলাকা শেষে শান্তিশৃঙ্খলা, ইলেকশন তো পরে হবে, এখনই আমরা অনেক কিছু চিন্তা আমরা করে বলছি, এত সোজা না। আজকে যদি জনগণের ভোটে জনপ্রতিনিধি হইতো, মেম্বার চেয়ারম্যানরা যদি সত্যিকারে ভোটে হইতো, তাহলে এত আকাম করতে পারতো না। আজকে যেহেতু ভোট লাগে নাই, ও মনে করে যে আমার তো বিশাল ক্ষমতা, বেটা তোরা যে এরপর জামানত বাজার তৈরি তো, আর ইলেকশনে করলে তুই তো জানোস না। তখন যদি ক্ষমতা থাকে, সামনে ইলেকশন নেবো, দেখবো কালকে জনপ্রিয়তা কয়জন তোমাদের ভোট দেয়।
15 বছরে এই অত্যাচার নির্যাতনের দাগ কিন্তু এখনো শোনায় নাই। অনেক পরিবারের লোক কিন্তু মারা গেছে, অনেকে বাসায় থাকতে পারে নাই, বাবা মা জানাজায় যাইতে পারে নাই, বাবা মাকে চিকিৎসা করতে পারে নাই। একজনের বাসা ভাঙচুর করছেন, তাদের কাছ থেকে চাঁদা নিচ্ছেন, নিরীহ মানুষ, সে কি বিএনপিকে সমর্থন করে? এটা অপরাধ। আমরা যখন পালিয়েছিলাম তখন আল্লাহর কাছে দাবি করছি, ফরিয়াদ করছি, হে আল্লাহ তোমার এত ক্ষমতা, আমরা ইসলামের ইতিহাস জানি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ কত কিছু করছে জীবন বাজি রেখে, কত জাতি ধ্বংস হয়ে গেছে আল্লাহর ইশারায়, তুমি এই জালিম সরকার থেকে আমাদের রক্ষা করো। আর তো পারি না। এই লক্ষ লক্ষ লোক কিন্তু দোয়া করছে পালায়া থেকে এই জালিম সরকারের বিরুদ্ধে, আল্লাহ কিন্তু তার শেষ কিন্তু বিচার করছে। এখন দেখেন গতকাল শেখ হাসিনার মামলা হয়েছে, একটা মামলা, শত শত মামলা হবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, অপেক্ষা করেন। 64টা জেলার কয়েকশো মামলা হবে, কয়েক হাজার বছর জেল হবে। যদি টোটাল কাউন্ট করেন, এক কোটে 10,000, এক কোটে 10 বছর, 5 বছর, 20 বছর, 25 বছর, সব জিজ্ঞাসা করলে দেবে হাজার হাজার বছর তার জেল হবে। আপনি মানুষকে মাইরা নিশ্চিন্তে পালাইয়া গেছেন, এখন আওয়ামী লীগের জন্য কি থুয়ে গেলেন? তাদের যে এত বছর খাওয়াইলেন টাওয়াইলেন, তাদের ব্যবসা বাণিজ্য দিলেন, তাদের অস্ত্র দিলেন, বিএনপিকে নির্মূল করলেন, তাহলে পালান কেন? এই দোষটা আপনি, আপনার বাবার দেশ ছিল, আপনার দেশ ছিল, আমরা তো এখান থেকে বাইসে আইছি, এখন তাহলে পালান কেন? থাকেন, বাসায় বসে থাকেন না, গুলি করতে করতে পালিয়ে গেছেন, তাহলে আবার গুলি করতে করতে আসেন, দেখি আপনাদের ক্ষমতা কেমন। প্রচলিত আইনে আমরা বিচার দেখতে চাই। আমাদেরকে মিথ্যা মামলা দিছে, আমার নামে 52টা মামলা, আমি 3 বার জেল খাটছি, এবং যেসব পুলিশ কর্মকর্তা রিমান্ডের নামে নির্যাতন করছে, সেই সব পুলিশ কর্মকর্তা বিচারে থাকতে হবে, তাদেরকে মাসকে মাস, বছরকে বছর আমি জেলে দেখতে চাই। মিথ্যা মামলা দিয়ে জেলে রাখলে কি কষ্ট লাগে, যারা দিছে তাদের ভোগ না করলে তাদের উচিত বিচার হবে না। আল্লাহ বিচার আল্লাহ করছে, এখন এই বাংলাদেশে আইনে তাদের বিচারে বাংলা মাটিতে হবে, সেটা আমরা দেখতে চাই। আপনারা দোয়া করেন, একটু ধৈর্য ধরেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা করেন না, কোনো সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে কোনো রেশারেশি করেন না, আইন নিজে হাতে তুলে নেন না। এই দেশ, আমরা 90% লোক মুসলমান, এখানে কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও উপজাতি এরাও আছে। এরা কাকে ভোট দেয় এটা আমাদের এখন বিবেচনা করা দরকার নাই। যখন ভোট আসে তারা দেখবো, তারা যেন শান্তিতে থাকতে পারে, তারা কিন্তু ভয় ভীতির মধ্যে আছে। আমরা কিন্তু কয়েকদিন পরে হিন্দু এলাকায় গিয়ে তাদেরকে নিয়ে কিন্তু এইসব সাহস দিব যে আপনাদের ভয় নাই, আপনাদেরকে কেউ কিছু বলবে না, আমরা দায়িত্ব নিয়ে বলছি। তাদের সাথে একটু কথা বলা দরকার, আমার সময় পাচ্ছি না এখানে, কিন্তু বাজারে প্রোপাগান্ডা আছে, হিন্দুদের নাকি হুমকি দেওয়া হচ্ছে, তাদের মন্দির নাকি ভাঙা হচ্ছে, খ্রিস্টানদের নাকি হুমকি দেওয়া হচ্ছে, তাদের গির্জা নাকি ভাঙা হচ্ছে। অনেক জায়গায় কিন্তু ডাকাত করে চিল্লাচিল্লি করে মাইকিং হয়েছে, ডাকাতি কিন্তু কোথাও হয় নাই। কারণ ডাকাতদের তো হুঁশ আছে যে ডাকাতি করলে ধরা পড়লে পুলিশের হাতে কিন্তু ডাকাত থেকে কেউ তুলে দিব না, মানুষ কিন্তু মেরে ফেলাবো। যে তুই ডাকাতি করছ, এতদিন ধরে পাইনি, এখন পাইছি, তাহলে ঠিক আছে, বিচার আমরাই করে দিই। অতএব সবাই সাবধান হয়ে যান। জনগণ কিন্তু জানে আপনি যেরকম গুলি করে ঠাস করে মেরে ফেলতে পারেন, আপনি কিন্তু আকাম করলে জনগণ খেপে গেলে আপনার জীবনে কিন্তু নাও থাকতে পারে। আমরা কিন্তু এই ছাত্র সমাজের কাছে অনেক কিছু শিখছি, যে যেরকম করে তার বিচার কিন্তু সেরকমই হয়। যারা যত ক্ষমতা পান তাদের ক্ষমতা কিন্তু আমরা 15 বছর দেখছি। এখন কত অসহায় সেই সব টিভি পর্দায় আপনারা কিন্তু দেখতেছেন। সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিস পালাইতে গেছিল, আমার দুঃখ লাগে, আমার হাসি পায়। লঙ্গি পইরা সে মুসলমান, তুই দাঁড়িয়ে রাখছ ভালো, তুই ফরজ পালন করো না, সুন্নত পালন করছ ভালো, তুই দাঁড়িয়ে রাখছ, দাড়ি কাটতে তোরে চিনবো না। এই মানুষকে নয় 15 বছর যে জ্বালাইছ, তোর কথা কেউ বলবো না, তুই যে প্রান্তে থাকিস, মাটির নিচে থাকলে তোরে কি যাবে। এবং তাদের বিচার হবে। তাদের যে অন্য কিছু করে নেই, আমি খুশি যে জনগণ পুলিশের হাতে তুলে দিচ্ছে, পুলিশ বিচার করুক। আরো অনেক কথা বলার ছিল, গলা আমার পারতেছি না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আগেও আপনাদের পাশে ছিলাম 96 সালে, 2000-কে আবার যদি ভোটে নির্বাচিত হইতে পারি, আপনাদের কল্যাণে আরো কিছু কাজ করার ইচ্ছা আছে। এরা তো লুট তরাজ করছে, উন্নয়নের নামে যে টাকা তারা খাইছে, এইটা পরিসংখ্যান আরো 2-4 মাস পরে বুঝবেন, এখনো আপনারা জানেন না। আমরা সত্যিকারের সেবা করতে চাই, যে সেবার মধ্যে এলাকা শান্তি শৃঙ্খলা হবে। আমি মস্তান, আমাকে চাঁদা দাও, এই জিনিস বাংলাদেশে আর কোনোদিন হবে না। জনগণ জেগে উঠছে, কারণ ভোটের মাধ্যমে যখন আপনাকে ক্ষমতায় আসতে হবে, নেতা নির্বাচিত হবে, সত্যিকারের ভোট, এখানে কোনো খারাপ মানুষ নির্বাচিত হতে পারবে না,
এটা আমি বিশ্বাস করি। আপনারা সজাগ থাকেন, আপনাদের কাছে ক্ষমতা, আপনারাই আজকে চাইছিলেন যে এই সরকারের জন্য পতন হয়, এই সরকার জন্য বিদায় নেয়, সেইটাই কিন্তু হয়েছে। আপনারা চাচ্ছেন যোগ্য লোক এমপি হবে, যোগ্য লোক চেয়ারম্যান হবে, ইনশাল্লাহ সে ব্যবস্থা হবে, এমন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা হবে। ইচ্ছা করলে গায়ে চড়ে হুন্ডা দিয়া পিস্তল দিয়া কেউ জোর করে চেয়ারম্যান মেম্বারই আর এমপি হইতে পারবে না। সেই দিন আসতেছে, অপেক্ষা করেন। এই সরকারকে একটু কাজ করতে দেন, এরা কিছু ভালো ভালো কাজ করুক, তারপরে একটা যুক্তির সময় নির্বাচন দিবে। সেই নির্বাচনে আপনারা যদি প্রয়োজন মনে করেন, আপনারা যদি যোগ্য মনে করেন বিএনপিকে কিংবা খালেদা জিয়াকে, উনি প্রধানমন্ত্রী হইলে সেই শপথ চান, কারণ ওনার কষ্টটাও কম হয় নাই। উনি এই বেশ কয়েকবার 3বারের প্রধানমন্ত্রী, ওনাকে যে মিথ্যা মামলায় তাকে জেলে রাখলো, আজকে ওনার 77-78 বছর বয়স, কি কষ্টটা করলো আমাদের, তার চিকিৎসার জন্য বাইরে যেতে পারবে না। আপনি মানবিক, আপনি এটা ভুলে যান। আপনার কষ্ট হলে আপনি চিকিৎসা নিতে পারবেন না, যে চিকিৎসা বাংলাদেশে নাই সেই চিকিৎসা আপনি নিতে পারবেন না। আল্লাহ কিন্তু দেখছে, সেজন্য বিচারটা হয়েছে। অতএব আর কিছু বলতে চাই না। অনেকে বলবে ও এতদিন তো আসতে পারি নাই, সেজন্য বলতে পারি নাই। তো 15 বছরের কথা তো কইতেই হবে। আজকে কিছু করে গেলাম, আর মাঠে যখন মিটিং করবো বাকিটা করবো। সব মনে আছে, ভুলে যায় না। যেগুলো মনে নাই আমার ফোনে করে দিয়ে, কোনো কিছু বাদ রাখবে না। আমি যারা দেশের ছেলে, ভয় পাই এটা ভাইবেন না। কারণ পিস্তল দিয়ে গুলি করবো এটা তো তাদের ছিল, ওইটা জীবন হারালে তো আমাকে পাইতেন না। ওই আজেরা সাহস দেখায় নাই, কিন্তু এখন সাহস দেখাবো। কোনো চাঁদাবাজকে জায়গা দিবেন না। যারা আওয়ামী লীগের গন্ধ আছে তাদেরকে বিনিয়োগভাবে আমাদের একটু শান্তিতে থাকতে দেন। আমাদের দলটা অনেক বড়, আরও জনতা আমাদের সাথে আছে। নতুন করে আপনারা এসে হাঙ্গামা করেন না, নতুন করে বিএনপির লোককে টানাটানি করেন না, কাউকে ছাড়া হবে না। এরপরে আসলে আমি কিন্তু এই জনসভায় স্লিপ দিয়ে নাম বলে দিব, তুমি এখান থেকে বাইরে যাও। তখন বাইরে যাওয়ার আগে কিন্তু অনেক কিলগুটা খেয়ে যাবেন, এই দায়িত্ব আমাদের হাতে যেন না পড়ে। আপনারা আইসেন না, আপনাদের এখন আর দরকার নাই। আমগো শান্তিতে কয়েক বছর দেখতে দেন, সামনে আমাদের নির্বাচন আছে। আমরা একটু চোখ কান খুলে চলার চেষ্টা করতেছি, আমাদের মাথাটা খারাপ করেন না। আপনাদের নিয়ে ব্যস্ত থাকা আমাদের সময় নাই, আপনাদেরকে রাষ্ট্র ব্যস্ত আছে। আপনি আপনার জীবন নিয়ে আপনি বাঁচার চেষ্টা করেন। আমরা দেশ নিয়ে, সমাজ নিয়ে, মানুষ নিয়ে ব্যস্ত আছি। আপনাদের দিকে তাকানো এখন আমাদের সময় নাই। আপনাদের সাথে পরে দেখা হবে। আপাতত আপনারা শান্তিতে থাকেন, দূরে থাকেন, নিরাপদে থাকেন, এইটা আমি প্রত্যাশা করি। আমাদের এখানে এসে হুড়াহুড়ি করলে বিপদে আপনি পড়বেন, এটা আমি আজকে নেতা হিসেবে এলাকা মানুষের কাছে বলে গেলাম। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করে এতক্ষণ ধরে এখানে আছেন। এরপরে কিন্তু ছোট্ট একটা দোয়া হবে, মিলাদ হবে। আজকে এটি মিলাদের অনুষ্ঠান, আমি জানি আপনাদের জন্য তোবারকের ব্যবস্থা আছে। আমি আপনাদের সাথে একসাথে বসে খেয়ে যাব, টেনশন করার কিছু নাই। হুজুরকে বলছি আপনি আসেন। আজকে অনেক কিছু বলতে পারি নাই, যেটুকু বলতে পারি নাই সামনে ইনশাল্লাহ বলবো। আমার জন্য আপনারা দোয়া করেন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ বাবু ভাইকে। এখন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। চেয়ারম্যানবাড়ির ইমাম, মসজিদের ইমাম এটা পরিচালনা করবেন, দোয়া পরিচালনা করবেন চেয়ারম্যানবাড়ির। না, খুব বেশি পুজো কিছু এনে এতগুলো আমার বাসা লেগে গেলে 40-50 জন আমি কেমন করবো? কি খাওয়াবি? যা খাওয়াবি সবার লেগে ওদের খাওয়া কি? ওদের এরা কি খাবে? এরা কি কিছু আমরা সকলেই সমস্যা কি?